নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা ছিল আমার শ্বশুরবাড়ির মিনি ব্লগ। তো দেখো, ঘুম থেকে সকালবেলা উঠে রান্নাঘরটা লেপে নিচ্ছি। আর তোমরা লেপতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমি কিন্তু ততটা পারি না, কিন্তু তাও মোটামুটিভাবে কাজটা কিন্তু চালিয়ে নিচ্ছি। আর গ্রাম এলাকায় তো সকাল হলেই রান্না শুরু হয়ে যায়। শাশুড়ি মা দুদিন ধরে বলছিল, বৌমা এঁচোড় রান্না করো, এঁচোড় রান্না করো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটা এঁচোড় পেড়ে দিতে। তা দেখো, এঁচোড়টা পেড়ে দিয়েছে। আর এঁচোড়টা কতটা সুন্দর ছিল দেখো। আর এদিকে দেখো, এটা ছিল আমার শাশুড়ি মা। আর আমাদের বাড়িটা কিন্তু একদম পুরো গ্রাম এলাকায়, আর একদম ফাঁকা মাঠের কাছে। আমাদের পাশে একটা বাড়ি আছে, তারপরে আর ওইদিকে বাড়ি নেই, পুরো ফাঁকা মাঠ আর কি। তো তারপরে দেখো কি সুন্দর, দেখো পুরো। আর তোমাদের গ্রাম এলাকা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, তোমাদের দাদা ভাই এঁচোড়টা কেটে দিল আমাকে, আমি বললাম কেটে দিতে, তার জন্য দেখো আমাকে কিন্তু এঁচোড়টা কেটে দিচ্ছিল। আর তোমাদের দাদা ভাই কিন্তু এঁচোড় কাটতে বেশ ভালোই পারে। আমি অতটা পারি না, কিন্তু আমার থেকে অনেকটাই ভালো পারে। আর একটু কেটে দিলে রান্না করতেও সাহায্য হয়। এঁচোড় মানে রান্না করার থেকে কাটার ঝামেলাটা কিন্তু অনেকটাই। তোমরা কি বলো? তো দেখো, আমরা কিন্তু এঁচোড়টা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই বানাবো, কারণ বাড়িতে না মাছ টাছ খাওয়া হচ্ছে না, নিরামিষ পদ্ধতিতেই হচ্ছে। তো দেখো, রান্না শেষ করে নিয়েছি। আর প্রথমেই রান্না করেছি, দেখো আমার হাতে ছিল গোল গোল করে আলু ভাজা। আর এই গোল গোল করে আলু ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে। এই যে গোল গোল করে আলু ভাজা, আর এটা লাউ পাতা বাটা করেছি, আর এটা হচ্ছে কাঁকরোল আলু ভাজা করেছি দেখো। আর হচ্ছে করে এইটা করেছি কুমড়োর ডাঁটা আলু বড়ি টড়ি দিয়ে একটা লাবড়া টাইপের করেছি আর কি। আর দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এইটা বানিয়ে ফেলেছি এঁচোড়। এঁচোড় দেখো, দেখে মনে হচ্ছে যে নিরামিষ, খুব সুন্দর হয়েছে কিন্তু এঁচোড়টা। আর তোমরা নিরামিষ পদ্ধতিতে এঁচোড় রান্না করতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা ছিল আমাদের শ্বশুরমশাই। শ্বশুরমশাই বিজয় মিছিলে গেছিলো। আর দেখো, বিকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু মাঠের দিকে চলে গেছিলাম, পাটের জমিতে। আমাদের জমি না, লোকের জমি, একটু ওই ঘুরতে গেছিলাম আর কি। তো দেখো বিকালবেলার ভিউটা কি সুন্দর লাগে। আর এরকম ছোটোবেলায় আমরা যে কোনো গাছের পাতা তুলে না, এই দেখো আমি এই যে পাতা এখন একটা তুলবো, আর এই দেখো পাতা তুলে আমরা এইরকম পটপট করে ফাটাতাম। এই জিনিসটা তোমরা কে কে করতে অবশ্যই কমেন্টে জানিও। আর গ্রাম বাংলার ভিউ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আর দেখো, বিকালবেলার দৃশ্যটা দেখতে জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার তো খুব ভালো লাগে এরকম গ্রাম এলাকা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন